বউটির কাজ এখনো অনেক বাকি। ব্যাকুল চোখে সে শুধু ঘরের দিকে চাহিতেছিল। বলিলাম, কে আছে ওর কাছে? কেউ নেই দিদি, উনি তো বাইরে, আমি ছাড়া বাড়িতে লোক নেই। আমি স্তব্ধভাবে দাঁড়াইয়া তাহাকে দেখিতে লাগিলাম। খানিকটা নীরব থাকিয়া বলিলাম, শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উৎসাহ পাব এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজকের গল্প একটি সামাজিক গল্প, অপরাধীকে। গল্পটি লিখেছেন শ্রদ্ধেয়া লেখিকা শ্রীমতী জ্যোৎস্না ঘোষ। এই গল্পের শেষে লেখিকা একটি প্রশ্ন রেখে গেছেন, অপরাধীকে। বন্ধুরা, যারা এই গল্প শেষ পর্যন্ত শুনবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা উত্তর দিয়ে যাবেন যে আপনার মতে অপরাধী কে। গল্প পাঠ করছি আমি অর্পিতা। বাড়ির পাশেই ছোট্ট একখানা একতলা বাড়ি, জীর্ণ শ্রীহীন। বহুদিন ধরিয়া সংস্কারের অভাবে তাহার শীত শুষ্ক পত্রহীন তরুর মতো জীর্ণ ইট বার করা দেহখানাকে ক্রমশই জর্জরিত করিয়া আনিতেছে। বর্ষার ধারা, গ্রীষ্মের খর ও রৌদ্র সমানভাবে তাহার উপর অত্যাচার চিহ্ন আঁকিয়া যায়। যত্ন করিয়া সেই দাগ কেহ মুছিতে আসে না। বাড়ির মালিককে জানি না, মধ্যে মধ্যে ভাড়াটিয়া গৃহস্থ কিছুদিনের জন্য আসিয়া সেই নির্জীব গৃহখানায় ত্রাণ সঞ্চার করে। শিশুর হাসি, নরনারীর কণ্ঠের কলস্বরে বসন্তে জাগ্রত শুষ্ক উপবনের মতো লুপ্তশ্রী দেহ তাহার শ্যামল সজীবতায় সরস হইয়া ওঠে। তাহারা চলিয়া গেলে পূর্বের নীরবতা আবার তাহাতে দ্বিগুণ হইয়া জমাট বাঁধিয়া বসে। অধিকাংশ সময় বাড়িটা খালি পড়িয়া থাকে। সকালে সেদিন কি কাজে শুইবার ঘরে এদিককার জানালার কাছে আসিতেই চোখে পড়িল পাশের সেই একতলা বাড়ির অঙ্গনে কার্যরতা শ্যামাঙ্গী বধূর সুশ্রী মুখের ওপর। বউটি এই দিকেই চাহিয়াছিল। আমায় দেখিয়া মাথার কাপড়টা একটু টানিয়া দিয়া দৃষ্টি ফিরাইয়া লইল। শান্ত কোমল মুখখানি, বয়স খুব বেশি নয়। একখানি আধময়লা সরু লালপাড় শাড়ি ও একটা মোটা কাপড়ের সেমিজ তার পরিধেয়। হাতে দুগাছি শাঁখা ভিন্ন, দেহে অন্য আভরণ নাই। দ্বিধাবিভক্ত চুলের মাঝে সিন্দুরের রেখাটা বেশ উজ্জ্বল। তাহার বেশভূষা দেখিয়াই তাহাদের আর্থিক অবস্থা উপলব্ধি হয়। তবুও তাহার দেহ বেরিয়া লালিত্যের এমন একটা দীপ্ত শ্রী রহিয়াছে, যাহা দেখিলে সে যে সম্ভ্রান্ত বংশজাত এই সম্বন্ধে কোনো সন্দেহই মনে আসে না। তাহার সঙ্গে কথা বলিবার জন্য মনটা উন্মুখ হইয়া উঠিল। সেইখানেই দাঁড়াইয়া রহিলাম। বধূটি বাসন মাজিতেছিল। ঘরের মধ্য হইতে
শিশুকণ্ঠে রোদনধ্বনি ভাসিয়া আসিতেছে। উৎসুকভাবে বউটি মধ্যে মধ্যে ঘরের দিকে চাহিয়া ত্রস্ত হাতে তাহার কাজ শেষ করিয়া লইতেছে। একবার সে মুখ তুলিয়া এদিকে চাহিল। আমার চোখে চোখ মিলিতেই প্রশ্ন করিলাম, তোমরা কবে এ বাড়িতে এসেছ ভাই? কেমন মৃদু কণ্ঠে সে উত্তর দিল, কাল রাত্রে। এর আগে কোথায় ছিলে? বাসনগুলা কলের জলে ধুইয়া লইতে লইতে সে বলিল, আমাদের বাড়ি হুগলিতে, সেখানেই এতদিন ছিলাম। উনি মেসে থাকতেন, তাতে বড় কষ্ট হয় বলে আমাদের নিয়ে এসেছেন। এই প্রথম আমি এখানে এলুম। ঘরে কাঁদছে, ওটি বুঝি ছেলে? আর কি ছেলে মেয়ে? মেঘ ছায়া ঢাকা গোধূলির মতো তাহার শ্যাম মুখে গভীর বেদনা ফুটিয়া উঠিল। মলিন মুখে কম্প্রস্বরে কহিল, ওই একটি ছেলে, আর কেউ নেই। হয়েছিল অনেকগুলি, কিন্তু কেউই রইল না। এরও অসুখ, জানি না ভাগ্যে কি আছে। চোখ দুটা তাহার সজল হইয়া আসিল। সন্তান শোক, হ্যাঁ, আমিও এই বস্তুর স্বাদ গ্রহণ করিয়াছি। এই ব্যথার তীব্রতা যে কত অসহ্য তাহা ভালোই জানি। মেয়েটির কথায় মনটা আর্দ্র হইয়া উঠিল। কহিলাম, কি অসুখ ছেলের? কোন ডাক্তার দেখছেন? আমার এই প্রশ্নে মেয়েটি কেমন যেন কুণ্ঠিত হইয়া উঠিল। অসংলগ্নভাবে বলিল, অসুখ, হ্যাঁ অসুখ, এই জ্বর, শুধু জ্বর, আর কিচ্ছু না। ডাক্তার? না, ডাক্তার কেউ দেখছে না এখন। তাহার কথাগুলা কেমন লাগিল, কিন্তু এই বিষয়ে আর প্রশ্ন করা সঙ্গত বোধ হইল না। পুত্রের অসুখ সম্বন্ধে সে যেন কিছু বলিতে ইচ্ছুক নয়, এমনই মনে হইতেছিল। ঘরের মধ্যে রোদন রবটা তখন আরও বাড়িয়া উঠিয়াছিল। বউটির কাজ এখনো অনেক বাকি। ব্যাকুল চোখে সে শুধু ঘরের দিকে চাহিতেছিল। বলিলাম, ছেলেটি বড় কাঁদছে যে ভাই, কে আছে ওর কাছে? কেউ নেই দিদি, উনি তো বাইরে, আমি ছাড়া বাড়িতে লোক নেই। রোগা ছেলে, অথচ কাজও। সে কথা শেষ করিল না, অত্যধিক ক্ষিপ্রতায় কাজ করিতে লাগিল। আমি স্তব্ধভাবে দাঁড়াইয়া তাহাকে দেখিতে লাগিলাম। শিশুটির আর্তক্রন্দন মনটাকে উদ্বেল করিতেছিল। খানিকটা নীরব থাকিয়া বলিলাম, ছেলেটি যে বড় কাঁদছে ভাই, ওকে আগে একটু শান্ত করে নিলে পারতে। ম্লান মুখে চাহিয়া সে কহিল, অফিসের ভাত দিতে হবে দিদি, দেরি হলে চলবে না। আর ও তো সব সময় এরম কাঁদছে, সেদিকে লক্ষ্য রাখতে গেলে চলে কই। কয়দিন পর সকালবেলা চা খাইতে খাইতে সহসা স্বামী কহিলেন, দেখো, এ তো বড় মুশকিল হলো দেখছি। সারা রাত্রির একটু ঘুমোবার উপায় রইল না। এমন হলে বাড়িতে থাকাই দায়। কি লক্ষ্যে কথাটা তিনি বলিলেন বুঝিলাম। হাসিয়া বলিলাম, এ তোমার অন্যায়। পাশের বাড়িতে ছেলে কাঁদে বলে তুমি ঘুমোতে পারো না, এ কথা শুনে লোকে হাসবে যে। শূন্য চায়ের পেয়ালাটা নামাইয়া রাখিয়া তিনি বলিলেন, হাসতে বেশি কষ্ট নেই, সকল কিছুতেই হাসাটা ভারী সহজ। কিন্তু কথাটা তো আমার মিথ্যে নয় যে ভয়ানকভাবে সারা রাত্রির ছেলেটা চেঁচায়, তাতে কুম্ভকর্ণ ধরনের লোক ছাড়া সাধারণ মানুষ ঘুমোতে পারে না। কিন্তু ওটা মন চেঁচায় কেন বলতে পারো? শুনি তো ওর অসুখ, কি অসুখ তা তো জানি না। কান্না দেখে মনে হয় বড় যন্ত্রণাতেই সে চেঁচাচ্ছে না? স্বামী কহিলেন, হবে,
কিন্তু আর 2-4 রাত্রির এভাবে কাটলে সত্যি বাড়ি ছাড়বার ব্যবস্থা করতে হবে। তাই করো, এখন নিজের কাজে যাও। আমি সরিয়া এই ধারের জানালায় আসিলাম। ওকে যাহাই বলি, কথাটা কিন্তু সত্যই। রাত্রি দিন ধরিয়া ছেলেটি একভাবে কাঁদিতেছে। সে রব ক্রমশ অসহ্য হইয়া উঠিতেছিল। দিনে কাঁদে, কাঁদিল না হয়, কিন্তু রাত্রেও কি তাহার বিরাম নাই? কেন এত কাঁদে? অস্ফুট ও করুণ কাতর কণ্ঠস্বর অন্তরে যেন ব্যথার ভাব জাগাইয়া দেয়। রাত্রে কি ও ঘুমায় না? ওর চিৎকারে সত্যই আমাদের সারা রাত্রি প্রায় জাগিয়া কাটে। একটানা সুরে বাহিয়া চলা করুণ ধ্বনি যেন সুপ্তির বক্ষে পড়িয়া তাহাকে দীর্ণ করিয়া দেয়। শুনি ছেলেটা অসুস্থ, কিন্তু কি ওর অসুখ? পিতা মাতা তাহার প্রতিকারের ব্যবস্থাও কি করে না? এত যে কাঁদে, তাহার কারণ নিশ্চয়ই দারুণ যাতনা, কিন্তু সেজন্য ওদের কিছু করিতেও তো দেখি না। বউটাকে কয়দিন জিজ্ঞাসাও করিয়াছি, উত্তর সে দেয় নাই। শিশুর কি অসুখ করিয়াছে কিছুতেই সে বলিতে চাহে না। ইহারই বা হেতু কি? তারপর ওই শিশুর পিতা, তাহাকে তো কখনো দেখি নাই। সে কখন বাড়ি আসে, কখনই বা যায়, চোখে পড়ে না। রুগ্ন পুত্র ও সংসারের সমস্ত কাজ লইয়া একাকিনী বউটি সর্বদা বিব্রত ক্লিষ্ট হইয়া থাকে, কিন্তু উহার স্বামীকে তাহার কষ্টের ভাগ লইতে একবারও তো দেখি না। কেমন লোক সে? বধূটি খানকতক কাপড় জামা লইয়া কলতলায় আসিতেছিল। আমার দিকে চোখ পড়িতে অল্প একটু হাসিল। বলিলাম, তোমার ছেলে কেমন আছে ভাই? কাল রাত্রে বড় কাঁদছিল। হ্যাঁ, কাল জ্বরটা বেড়েছিল খুব, এখনো তেমনই আছে, কমেনি। আমি ইতস্তত করিয়া কহিলাম, ওর চিকিৎসা কি হচ্ছে ভাই? এত অসুখ। কাপড়গুলা টবের জলে ডুবাইয়া বউটি ম্লান মুখে উত্তর দিল, চিকিৎসা? চিকিৎসা কিছুই তো হচ্ছে না। আশ্চর্য, এত অসুখ ছেলের, অথচ বলে তাহার চিকিৎসা হইতেছে না। ইহারই বা কারণ কি? বিদ্যুৎ চমকের মতো একটা কথা মনে পড়িল। অর্থের অনটন, অবস্থায় কুলায় না। হয়তো তাই পুত্রের চিকিৎসা হয় না। কিন্তু তাহাও কি সম্ভব? যত দরিদ্রই থাক না কেন, তাহার যন্ত্রণা চোখে দেখিয়া, অহোরাত্র ব্যাপী এই করুণ রোদন কানে শুনিয়া রুগ্ন সন্তানকে বিনা চিকিৎসায় রাখিয়া দিতে কেহ পারে কি? কি জানি কি এদের রকম। অঙ্গন সন্নিহিত দরজাটা খুলিয়া এক যুবক বাড়ির মধ্যে প্রবেশ করিল। বেশভূষা দেখিয়া তাহাকে বেশ ধনবান বলিয়াই মনে হয়। গায়ে দামি মুগার পাঞ্জাবিতে সোনার বোতাম, বাম হস্তে রিস্ট ওয়াচ। পায়ের জুতাটার দাম কম করিয়াও 8-10 টাকা হইবে। মাথার চুলের কারুকার্য দর্শনযোগ্য। কে লোকটি? এদের আত্মীয় কেহ? তাহাই সম্ভব। যেই হোক, এই ভাঙা বাড়িতে ওই ম্লান আভরণহীনা বউটির কাছে লোকটিকে নিতান্ত বেমানান দেখাইতেছে যেন। একটা পরুষ কণ্ঠ কানে আসিল, এখনো মাছের ঝোল নামেনি? কেন, সকাল থেকে কি হচ্ছে যে রান্নাটাও শেষ হয়নি? কি ছাই দিয়ে খাবো আমি? লোকটি আসিতেই আমি জানালা হইতে সরিয়া আসিয়াছিলাম, কিন্তু কথাগুলা কানে যাইতেই কৌতূহল অসহ্য হইয়া উঠিল। জানালার এক ধার হইতে চাহিয়া দেখি সেই লোকটা ভীত ত্রস্ত বউটাকে লক্ষ্য করিয়া তর্জন করিতেছে।
এ তবে অভ্যাগত কেহ নয়, সম্ভবত ওই বউটির স্বামী। এই সুবেশধারী শৌখিন লোকটি ওই নিরাভরণা বধূর স্বামী। বিস্ময় যথেষ্টই হইল। সেইখানেই দাঁড়াইয়া রহিলাম। ইহাদের কথাবার্তা শুনিবার আগ্রহ উদগ্র হইয়া উঠিয়াছিল। বউটির কি কথার উত্তরে তাহার স্বামী পূর্বের মতো কণ্ঠস্বরেই কহিল, না, দেরি করতে পারবো না, এক্ষুনি আমি যাব। থাক, চাই না ভাত, ওসব ছাই ভস্য দিয়ে আমি খেতে পারবো না। রোজ এক ওজর হয়েছে। ছেলের অসুখ, ছেলের অসুখের দোহাই দিয়ে কোনো কাজ হয় না। দুনিয়ায় ছেলের অসুখ যেন কারো হয়নি। আর ওই এক ভালো আপদ হয়েছে, মরবেও না। আপদ শেষ হয়ে গেলে তো রেহাইও পাই। শিহরিয়া উঠিলাম। এই কি পিতা অসংকোচে আপন সন্তানের মৃত্যু কামনা করিতেছে? লোকটি আবার বলিল, হ্যাঁ, ডাক্তার দেখাবো বই কি, টাকার তো আমার শেষ নেই, চারিদিকে ছড়ানো রয়েছে, তাই ঘটা করে ছেলের চিকিৎসা করি। কাঁদে কাঁদে, তা করবো কি কাঁদে? ডাক্তার সরকারকে নিয়ে আসবো না রায়কে কল দেব? বাপের বাড়ি থেকে মাসোহারা ব্যবস্থা করে নিয়ে আসনি তো। যাক, আমি চললুম, 9টা বাজল বোধ হয়। ক্ষীণ মৃদু কণ্ঠে বউটি কি বলিল শুনিলাম না। শুনিলাম তার স্বামীর উগ্র কণ্ঠের হুঙ্কার। হ্যাঁ, ফিরতে রাত্রির তো হতেই পারে। একটা ভালো বই দেখাচ্ছে, আমরা কজন যাব। রাত্রে ফিরতেও পারি, নাও ফিরতে পারি। কি ভয় করে? আহা, কচি খুকি, রোগা ছেলে, তা আমি কি করব? সব কাজ ছেড়ে ছেলে নিয়ে তোমার আঁচল ধরে বসে থাকবো ঘরে? না, রাত্রের খাবার করতে হবে না, আমি হোটেলে খাবো। না, পয়সা নেই। কি, ছেলের বালি নেই? না থাক, একটু জল খাইয়ে রেখে দাও, আমি এখন বালি আনতে ছুটি আর কি। এবার বউটির কণ্ঠস্বর স্পষ্টই শোনা গেল। ভয় বিহ্বল কণ্ঠে সে কহিল, জল খাইয়ে রাখবো কি? ওই রোগা ছেলে এক ফোঁটা দুধ পর্যন্ত পায় না, একটু বার্লি খেয়ে আছে, তাও আজ সকাল থেকে পাইনি। বার্লি নেই, আমি তো কাল থেকেই বলছি। লোকটি দাঁত মুখ খিঁচাইয়া উঠিল। তবে আর কি, আমার মাথা কিনে নিয়েছ। পারবো না, আমি তোমাদের পিণ্ডির খরচ জোগাতে পারবো না। নিজেদের পথ নিজেরা দেখে নাও গিয়ে। যা আনবো সব যাবে ওদের শ্রাদ্ধে। দিন রাত্রির করো খালি ওদেরই তদারক। আমি বেটা গরু গাধা, কেবল খেটেই মরি। ঝাড়ু মার, ঝাড়ু মার। বকিতে বকিতে লোকটি উঠানে নামিল। ব্যাকুল কণ্ঠে বউটি কহিল, তুমি সত্যিই চলে যাচ্ছ? বেলা তো বেশি হয়নি, বার্লিটা এনে দিয়ে যাও না। সারাদিন না খেয়ে ও কি বাঁচবে? বাঁচবে বাঁচবে, মরবার ছেলেও নয়, তাহলে এতদিনে মরে ভূত হয়ে যেত। না, বেলা হবে কেন? মোটেই বেলা হয়নি। থিয়েটারের টিকিট কখানা কিনে রাখতে হবে, সে খেয়াল আছে? 1 টাকার টিকিট পেলে হয়, যা ভিড় হচ্ছে। গভীর বিস্ময়ে যেন দিশাহারা হইয়া পড়িলাম। বধূটির সংসার সুখের সমস্ত ইতিহাসটাই নিমেষে আমার চক্ষের সম্মুখে সুপরিস্ফুট হইয়া উঠিল। এই তাহার নারী জীবনের সর্বস্ব, ইহ সংসারে একমাত্র আপনজন, সুখ দুঃখের অংশভাগী স্বামী। তাই দেখি বউটি সর্বদাই অতি ম্লান, বিষণ্ণ। আমি মনে করি ছেলের অসুখই বুঝি কারণ। কিন্তু না, তাহা ছাড়াও আরো কিছু আছে। নিজেকে বাতায়নের অন্তরালে একান্ত গোপন করিয়া রাখিলাম, বউটি যাহাতে আমায় না দেখে।
দুর্দশা লাঞ্ছনার সাক্ষ্য কেহ থাকে, এ মানুষ চাহে না। আমায় দেখিলে বেদনার মাত্রা তাহার বাড়িবে শুধু। লোকটি ঘরে গিয়াছিল। একখানা 5 টাকার নোট মানিব্যাগের ভিতর রাখিয়া দিতে দিতে আবার বাহিরে আসিল। মিনতি ভরা কণ্ঠে বউটি কহিল, এই তো কাছেই দোকান, একবার যাও না, না খেয়ে কি করে থাকবে ও, রোগা ছেলে। বলেছি পারবো না, কেন বারবার জ্বালাচ্ছ? এমন আপদে পড়েছি, বেরোবার সময় যত হাঙ্গাম। কিচ্ছুতেই আমি এখন বার্লি আনবো না, ছেলে তাতে যাক আর থাক। সরো, যাই। ওগো যেও না, বালিটা এনে দাও, না খেয়ে সত্যিও মরে যাবে। কি চেহারা হয়েছে ওর, দেখেছ? এর উপর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমার সময় নেই, দাও, দরজা দিয়ে দাও। লোকটা সত্য সত্যই বাহির হইয়া গেল। বধূটি কাঠের মতো সেই দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। আমিও স্তম্ভিত হইয়া পড়িলাম। সকালের দিকে এই ঘরে বড় একটা থাকি না, তাই এই অবধি এই লোকটাকে দেখিও নাই, কথাও কানে যায় নাই। আজ এত অল্প সময়ের মধ্যে যে পরিচয় তাহার পাওয়া গেল, এ অতুলনীয়। রুগ্ন পুত্র অচিকিৎসায় অনাহারে মরুক, সে চলিল থিয়েটারের টিকিট কিনিতে। রাত্রে ফিরিবে কিনা তাহারও স্থিরতা নাই। অসুস্থ শিশুটিকে লইয়া বউটিকে এই প্রায় অচেনা পল্লীর মধ্যে একা থাকিতে হইবে। এ কিরকম মানুষ? স্বামী কখন কাছে আসিয়া দাঁড়াইয়াছেন লক্ষ্য করি নাই। আমি ফিরিয়া চাহিতেই উত্তেজিতভাবে কহিলেন, একেবারে জানোয়ার! ছেলের ওষুধপথ্য দেবার পয়সা নেই, বাবুয়ানি করবার, হোটেলে গিয়ে থিয়েটার দেখবার পয়সা আছে, মানুষ নাকি? ও, তুমিও শুনেছ? সত্যি? লোকটা কি? কিন্তু সে যাই হোক, আমি এ দেখে কি করে থাকি বলো তো? ছেলেটা না খেয়ে মরবে, তারপর এইভাবে বিনা চিকিৎসায় মরবে। কি করবে তুমি? ওদের ছেলে, ওরা যদি... ব্যাকুলভাবে কহিলাম, দেখে স্থির হয়ে থাকি কি করে? আমিও তো ছেলের মা। কি করতে চাও বলো? ওদের বাড়ি যাই, বলি বউটিকে, ও যদি সম্মত হয় তাহলে আমরাই ওর ছেলের চিকিৎসার ব্যবস্থা করব। কি বলো? ভালো, কিন্তু উনি কি রাজি হবেন? আমরা কে? কদিনের পরিচয়? আমাদের সাহায্য কেন নেবেন? এই বিষয়ে সন্দেহ আমারও যথেষ্টই ছিল। তবু চোখের উপর এই দৃশ্য দেখিয়া নীরব স্থির থাকাও যে যায় না। বউটি তখনও সেইখানে দাঁড়াইয়া। ঘরের মধ্য হইতে আসিতেছে শিশুর করুণ ব্যথাতুর কণ্ঠস্বর। ওধারের পাঁচিলে একটা কাক তারস্বরে চেঁচাইতেছে। শুভ্র শরৎ রৌদ্রের খানিকটা আসিয়া উঠানে নামিয়াছে। বধূটির মুখে চোখেও তাহার একটা ঝলক পড়িয়াছে। সেই দীপ্ত আলোকে তাহাকে দেখাইতেছিল মূর্ত বিষাদের মতো। দুঃসহ ব্যথার পীড়নে সে যেন অসাড় হইয়া গিয়াছে। পুত্রের রোদন রব বুঝি তাহার কানে যাইতেছে না। দ্বার খুলিয়া সম্মুখে আমাকে দেখিয়া বধূটি অত্যন্ত বিস্মিত হইল, বিব্রতও হইল কিছু। সহসা কথা কহিতে পারিল না। ভিতরে আসিয়া মুক্ত দুয়ারটা আমি টানিয়া দিয়া কহিলাম, ভারী আশ্চর্য হয়েছ আমায় দেখে, না? হয়েছি বই কি দিদি, আমার বাড়িতে আপনি আসবেন এ ভাবতেও পারিনি। চলুন, ঘরে চলুন। এমন অসময়ে যে? এলুম তোমার ছেলেকে দেখতে। কই সে? পুত্রের উল্লেখেই তাহার মুখখানা ম্লানিমায় ছাইয়া গেল। কহিল,
ওই ঘরে একটু ঘুমিয়েছে বোধহয়। চলুন। তাহার সঙ্গে আসিয়া সম্মুখের ঘরটায় ঢুকিলাম। বাহিরের মতো ঘরের ভিতরও জরাজীর্ণ। ভিত্তিগাত্র হইতে চুন বালির প্রলেপ কবে যে ঝরিয়া পড়িয়া তাহার শীর্ণ কঙ্কালসার মূর্তিকে বাহির করিয়া দিয়াছে, তাহা নির্ণয় করাই দুরূহ। একখানা তক্তপোষ ভিন্ন ঘরে অন্য কিছু আসবাব নাই। তাহারই উপর সামান্য কিন্তু পরিষ্কার শয্যায় পড়িয়া আছে একটি ক্ষুদ্র শিশু। ছেলেটিকে এই প্রথম দেখিলাম আমি। তাহার দিকে একবার চাহিয়াই ব্যথায় আতঙ্কে আমার সারা দেহ কাঁপিয়া উঠিল। কি মর্মন্তুদ দৃশ্য এ! দেখিলে তাহাকে 3 মাসের বেশি বয়স বলিয়া মনে হয় না। গায়ের রংটা একদিন হয়তো শুভ্রই ছিল, আজ দেখিয়া তাহা অনুমান করা কঠিন। উপযুক্ত আলো, হাওয়া ও জলের অভাবে চারাগাছ যেমন না বাড়িয়া একভাবেই থাকে, পরে ক্রমশ শুকাইয়া যায়, ইহারও অবস্থা তেমনি। তাহার দিকে চাহিলেই গভীর বেদনা মনটাকে নাড়া দেয়। অতি ক্ষীণ দেহ, অনাবৃত, কিন্তু কি ভীষণ ক্ষতে পরিপূর্ণ! শিহরিয়া দৃষ্টি ফিরাইয়া লইলাম। বহুদিন পূর্বে এক প্রতিবেশিনীর অঙ্গে দেখিয়াছিলাম এই ক্ষত। এ কি বস্তু সেই দিন হইতে জানা হইয়াছিল। ছেলেটির অহর্নিশি ধরিয়া সকাতর ক্রন্দনের কারণ অনুভব করিলাম। আমার মুখে চোখে হয়তো এমন একটা কিছু ভাব ফুটিয়া উঠিয়াছিল, যাহাতে সে কুণ্ঠিত হইয়া পড়িতেছিল। তাহার মুখের দিকে চাহিয়া ত্রস্তে নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলাম, তোমার অন্য সন্তানরাও কি এই অসুখেই মারা গেছে? শরম রাঙা মুখে সংকোচ বিজড়িত কণ্ঠে সে উত্তর দিল, হ্যাঁ। ক্ষণেক স্তব্ধ থাকিয়া প্রশ্ন করিলাম, এই অসুখ তোমারও আছে বোধহয়? এ কি তোমার স্বামীর দান? সে কথা কহিল না। আমি আবার সেই প্রশ্ন করিলাম। এবার নীরবে সে মাথা হেলাইল। বলিলাম, সে যাই হোক, কিন্তু ছেলেটির চিকিৎসা হয় না কেন বলো তো? পয়সার অভাবটাই কি সত্যি? ঠিক বলো দেখি। সে নীরব রহিল। তাহার পিঠের ওপর একটা হাত রাখিয়া যতটা সম্ভব কোমল কণ্ঠে কহিলাম, তোমাদের সাংসারিক বিষয়ে কথা বলছি, এজন্যে তুমি কিছু মনে করো না। আজ অনিচ্ছা সত্ত্বেও তোমাদের কটা কথা আমার কানে গেছে, শুনে স্থির থাকতে পারিনি। সেই জন্যে এত কথা বলছি, তুমি এতে রাগ করো না। আমার হাত দুইটি ধরিয়া বধূটি কহিল, কি বলছেন আপনি? আপনার কথায় রাগ করব? এত হীন আমি? এখানে এসে পর্যন্ত আপনার কাছে যা মিষ্ট কথা শুনেছি, তেমন বহুদিন শুনিনি। আপনি সত্যিই আমার দিদি। বেশ, দিদি যা বলে শুনবে তো? বলুন। কিছুক্ষণ মৌন রহিলাম। কি বলিয়া কথাটা আরম্ভ করি? ছেলেটি জাগিল, সঙ্গে সঙ্গে কান্না আরম্ভ করিল। বউটি সন্তর্পণে তাহাকে তুলিল। ব্যথিত দৃষ্টিতে তাহাদের দিকে চাহিয়া কহিলাম, দেখো ভাই, ছেলেটিকে এভাবে বিনা চিকিৎসায় রেখে ভালো হচ্ছে না, অসুখ ক্রমেই বেড়ে যাচ্ছে। ওর জন্যে চেষ্টা করা দরকার। সে ম্লান মুখে চুপ করিয়া রহিল। একটু পরে বলিল, সে সবই বুঝি দিদি, কিন্তু কি করব বলুন? উনি কিছুতেই ডাক্তার আনতে চান না। হুগলিতে থাকতে একবার ডাক্তার এসেছিল, তিনি ওকে যা তা বলে গেলেন।
সেই অবধি আর ডাক্তার ডাকেন না। কেন যে চিকিৎসক যাহা তাহা বলিয়া গিয়াছেন বুঝিলাম, কিন্তু সেই তিরস্কার তো উহার প্রাপ্য, ইহাও সহিবার ক্ষমতা নাই। শুধু এই জন্য একমাত্র পুত্রকে নিশ্চিত মরণের মুখে আগাইয়া যাইতে দেখিয়াও স্থির নিশ্চিন্ত আছে। এত অমানুষ! বলিলাম, তোমার মা বাবা আছেন তো, ভাই বোন? কেউ না দিদি, কেউ না। বরাত সেদিকে খুব ভালোই। তোমার নাম কি ভাই? আমার নাম শিলা। নাম ধরে কেউ তো ডাকে না, ভুলেই গেছি। বলিতে গেলাম, কেন, তোমার স্বামী? কথাটা উচ্চারণ করিতে পারিলাম না। স্বামীর স্নেহ আদরের নমুনা ক্ষণপূর্বে যাহা দেখিয়াছি, তাহাতেই অভাগিনীর জীবন খাতার সব কয়টা পৃষ্ঠাই তো চোখে পড়িয়াছে। আর এই প্রশ্ন নিরর্থক। বলিলাম, তুমি যদি কিছু মনে না করো শিলা, তাহলে খোকার চিকিৎসার ব্যবস্থা আমি করতে পারি। তোমার স্বামী কিচ্ছু জানবে না। ব্যাকুল আগ্রহে আমার দিকে চাহিয়া সে বলিল, কি করে হবে সে? আমি ডাক্তার আনব এই রকম সময়, যখন তোমার স্বামী থাকবে না। মুহূর্তের জন্য তাহার চোখ দুটা দীপ্ত হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই অসীম নৈরাশ্যের ব্যথা তাহার শ্যামল মুখে ছায়া ফেলিল। সে কহিল, সে হবে না দিদি। যদি কোনো মতে টের পান তিনি, তাহলে আমায় আস্ত। কথা সে শেষ করিল না। আমি একটু জোর দিয়াই বলিলাম, কিন্তু ছেলেটির জীবনের কাছে অন্য কিছু তোমার বড় করে দেখা উচিত নয় শিলা। এখনো সময় আছে, হয়তো ভালো রকম চেষ্টা করলে। কথা শেষ হইবার পূর্বেই অত্যন্ত ব্যাকুলভাবে সে বলিল, কি বলছেন দিদি? তবে রনু কি আমার বাঁচবে না? তাদের মতো ও আমায় ছেড়ে যাবে? আমার যে আর কেউ নেই দিদি, ওকে হারিয়ে আমি বাঁচব কি করে? আমিও মা, মাতৃহৃদয়ের এই ব্যথা তো আমার অজানা নাই। সস্নেহে তাহার পিঠে হাত রাখিয়া কহিলাম, ও কি কথা, বাঁচবে না কেন? তাই তো বলছি ভাই, তুমি অমত করো না। আমি কাল ডাক্তারবাবুকে নিয়ে আসব। কিন্তু তার ফি? আমার কাছে। ও, সে তোমায় বলিনি বুঝি? তার ফি লাগবে না, আমাদের আত্মীয় তিনি, এমনি দেখবেন। ছেলেটি একভাবে কাঁদিতেছিল। কাপড়ের মধ্য হইতে হরলিক্সের বোতলটা বাহির করিয়া কহিলাম, এইটা তৈরি করে ওকে খাওয়াও ভাই। শিলা অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িল। অবস্থা যাহাই হোক, আত্মসম্মান বোধ যে তাহার একান্ত প্রখর, তাহা বুঝিতেছিলাম। স্নিগ্ধ কণ্ঠে কহিলাম, রোগা ছেলেকে দেখতে এলুম। মাসিমা হয়ে শুধু হাতে তো আসা যায় না, তাই এটা এনেছি। এতে তোমাকে অত কুণ্ঠা বোধ করতে হবে না। সে উত্তর দিল না। দেখিলাম অশ্রুতে তাহার চোখ দুইটা আবিল হইয়া উঠিয়াছে। গভীর রাত্রে একটা উচ্চ কণ্ঠরবে ঘুমটা ভাঙিয়া যাইতেই ত্রস্তে শয্যার উপর উঠিয়া বসিয়া শব্দটার উৎপত্তিস্থল নির্ণয় করিতে লাগিলাম। বিশেষ বিলম্ব হইল না। শিলাদের বাড়ি হইতেই এই ধ্বনি আসিতেছে, তাহার স্বামীরই কণ্ঠস্বর। এত রাত্রে আবার কি হইল? উৎকর্ণ হইয়া রহিলাম। আমার ঘরের নিচেই তাহাদের ঘর। কথাগুলা কানে স্পষ্ট আসিতে লাগিল। শিলার কথার উত্তরে তাহার স্বামী প্রভু হুঙ্কারের সহিত কহিল, ঘুমিয়ে পড়া হয়ই বা কেন? একটু আর জেগে থাকা যায় না? 3 ঘন্টা ধরে পথে দাঁড়িয়ে রোজ আমি কড়া নাড়ব? খাবার সময় কই একটুও তো ত্রুটি দেখি না। কাজের বেলায় যত ওজোর।
নবাব বাপ আর কিছু দিক না দিক, নবাবী ঘুমটা দিয়েছে 16 আনা। রাজকন্যে খাটে শুয়ে আরামে ঘুমোচ্ছেন, আর আমি আছি বাইরে পড়ে। এসব মেয়ে মানুষের ওষুধ হচ্ছে খালি ঝাঁটা। অসুখ অসুখ, 12 মাস অসুখ, মরেও না যে আপদ যায়। জ্বালিয়ে খেলে, আমায় জ্বালিয়ে খেলে। প্রভু বোধহয় স্তব্ধ হইলেন। শিলার মলিন মুখখানা যেন চোখের ওপর ভাসিয়া উঠিল। আহা বেচারি! রাত্রের মতো পালা শেষ হইল ভাবিয়া শুইতেছি, নৈশ নীরবতার বক্ষ চিরিয়া আবার হুঙ্কার উঠিল। বড় যে লম্বা লম্বা কথা হয়েছে, মনে ভেবেছ কি তাই শুনি? সারাদিন খেটে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। ভারী তো খাটুনি। তার আবার কথা। খাটবে না তো কি, সিংহাসনে বসিয়ে পুজো করব বলে তোমায় এনেছি না? না মোমের পুতুল গ্লাস কেসে সাজিয়ে রাখবো? দেখো, বারণ করছি, আর একটা কথা যদি শুনি তাহলে জুতোর বাড়ি মেরে মুখ ছিঁড়ে দেব। কিছু বলি না বলে ভারী সাহস হয়েছে না? কি কি? জোরে কথা বলবো না কেন? কার ভয়? কিসের জন্যে? আমার বাড়িতে আমি চেঁচাবো, আমার স্ত্রীকে শাসন করব। কে তাতে কি বলবে? বেশ করব, চেঁচাবো, আরো বেশি করে চেঁচাবো। কে কি করে দেখি। কথা ও কাজে তাহার সামঞ্জস্য আছে। কণ্ঠস্বর ক্রমেই উচ্চে উঠিতেছিল। তেমনি ভাবে সে বলিতে লাগিল, আমার স্ত্রী, আমি যদি তাকে খুন করে এইখানে রাখি, তাই বা কে কি করতে পারে? হ্যাঁ, কে কি বলতে পারে? কথাটা সত্যই। সে স্বামী, স্ত্রীকে মারিবার কাটিবার অধিকার তাহার আছে বই কি। সেই শক্তি তাহাকে দিয়াই বুঝি কন্যার অভিভাবকেরা কন্যা সম্প্রদান করিয়াছেন। অন্য কাহারও তাহাতে কথা বলিবার ক্ষমতাও নাই। বাবু বোধহয় ক্ষণিক বিশ্রাম করিয়া পরক্ষণের জন্য শক্তি সঞ্চয় করিতেছিলেন। ছেলেটি কাঁদিতেছিল। আমার চোখের সম্মুখে না হইলেও তাহাকে ভুলাইবার জন্য যে একটা প্রবল চেষ্টা চলিতেছিল, তাহা বেশ অনুভব করিতেছিলাম। শিশুর পিতা হয়তো শয্যা লইয়াছিল। ক্রন্দনের শব্দে বিরক্ত হইয়া কহিল, হচ্ছে কি? সেই থেকে ওটাকে ঠান্ডা করা গেল না। সারাদিনের পর বাড়ি এসে একটু যে ঘুমোবো, সেই উপায়ও নেই। কাল থেকে বাড়ি আর আসবো না। যাও, ওকে নিয়ে বাইরে যাও, যাও বলছি। ভীত কণ্ঠে শিলা কহিল, এই অন্ধকারে বাইরে কোথায় যাব? চুলোয়, যেখানে খুশি যাও, এই ঘর ছাড়ো। ঘুমোবার সময় কান্না আমার সহ্য হয় না। ঠিক কথা। রাত্রি 2টা পর্যন্ত থিয়েটার দেখিয়া গৃহে ফিরিয়া রুগ্নপুত্রের রোদন অসহ্য তো লাগিবেই। দ্বার খুলিবার শব্দ শুনিলাম। তিমিরাচ্ছন্ন গভীর রাত্রে শিলা পুত্র লইয়া বাহিরে আসিয়া বসিল। আমাদের পারিবারিক চিকিৎসক রমেশবাবুকে লইয়া পরদিন মধ্যাহ্নে শিলার গৃহে আসিলাম। স্বামীও সঙ্গে ছিলেন। তাহাকে গৃহদ্বারে অপেক্ষা করিতে বলিয়া শিলাকে খবর দিতে চলিলাম। ঘরের মাঝখানে একটা আধ ছেঁড়া কম্বল পাতিয়া সে শুইয়াছিল। আমার আহ্বানে উঠিয়া বসিতেই তাহার দিকে চাহিয়া সবিস্ময়ে কহিলাম, শিলা, কি হয়েছে তোমার? জ্বর হয়েছে দিদি। আর কি? আর আমারও তো ওই অসুখ আছে। মাঝে একটু ভালো ছিলাম, কদিন হতে আবার বড্ড বেশি বেড়েছে। গায়ে তাহার জামা সেমিজ ছিল না। পিঠের কাপড়টা সরিয়া গিয়াছে। বড় বড় বিভৎস ক্ষতগুলা তাহার মধ্য হইতে আত্মপ্রকাশ করিতেছিল। একটা অস্বস্তিকর শিহরণ তড়িৎ শিখার মতো দেহের উপর বহিয়া গেল। বিহ্বল ভাবটা কাটিলে প্রশ্ন করিলাম, তোমার স্বামী কি তোমারও কোনো ব্যবস্থা করে না? এই কষ্ট তোমার দেখেও স্থির হয়ে থাকে? নত মুখে সে নীরব রহিল।
ক্ষুদ্র দীর্ঘশ্বাসটা বক্ষে চাপিয়া বলিলাম, ডাক্তারবাবু এসেছেন, নিয়ে আসি তাকে? আসুন, আমিও ঘরে যাচ্ছি। কি রকম? তোমাকেও দেখবেন ডাক্তার, বসো তুমি। হাত দুখানা যুক্ত করিয়া কাতর কণ্ঠে সে কহিল, আমায় ক্ষমা করুন দিদি, ছেলের জীবনের মূল্য আমার সব কিছুর ওপর, তাই ওর অমতে ওর চিকিৎসায় রাজি হয়েছি। কিন্তু আমি মরে গেলেও তার বিনা সম্মতিতে নিজের চিকিৎসা করতে পারব না। তাহার কণ্ঠস্বরে এমন নিশ্চল দৃঢ়তা ফুটিয়া উঠিল, যাহাতে দ্বিতীয়বার অনুরোধের সাহস আমার হইল না। সে কহিল, আর একটা কথা, ডাক্তার জানতে চাইবেন, খোকার এই রোগ এসেছে কোথা হতে? আপনি বলবেন ওর মার কাছ থেকে। মার কাছ থেকে? মার কাছ থেকে? কি বলছো শিলা? কুণ্ঠিত চক্ষে আমার দিকে চাহিয়া সে কহিল, আপনি দিদি, তাই অসংকোচে আপনাকে সব কথা বলেছি, কিন্তু অন্যের কাছে তাকে হীন করি কেন? প্রশংস নেত্রে এই স্বল্প শিক্ষিতা গ্রাম্য মেয়েটির দিকে চাহিয়া রহিলাম। কি মহান অন্তর তাহার! ওই নিষ্ঠুর স্বামী, উহার উপর এত মমতা! উহার সমস্ত কলঙ্কের কালি অকুণ্ঠায় আপন দেহে মাখিতেছে, অথচ যাহার জন্য এই হীনতা স্বীকার করা, সে উহাকে কি দিয়াছে? এই দারুণ ব্যাধি, যন্ত্রণা, এ তো তাহারই দান। প্রতিকারের চেষ্টা মাত্র সে করে না, তবু এত আকর্ষণ তাহার উপর। অভাগিনীকে স্নিগ্ধ কণ্ঠে কহিলাম, আচ্ছা ভাই, তার দুর্নাম যাতে না হয় সেই ব্যবস্থা করব। কিন্তু তুমি বসো, ডাক্তারকে দেখাও। যে অবস্থা তোমার হয়েছে শিলা, এখনো প্রতিকার না করলে বাঁচবে না যে। কি যে বলেন দিদি, ভারী তো আমার জীবন, এর জন্যে আবার চেষ্টা। যত শিগগির এর শেষ হয় ততই মঙ্গল। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই সে ঘরের বাহির হইয়া গেল। আমি ডাক্তারবাবুকে আসিতে বলিলাম। স্বামী ও রমেশবাবু আসিলেন। রোগীর দিকে চাহিয়াই চিকিৎসক মুখ বাঁকাইলেন। পরীক্ষা অন্তে কহিলেন, হোপলেস, হোপলেস, লাস্ট টাইম। আশা যে নাই, সময় শেষ হইয়া আসিয়াছে, পূর্বেই তাহা বুঝিয়াছিলাম। আহা, কিছুদিন আগেও যদি এর ব্যবস্থা হইত। ব্যথাকাতর নয়নে ছেলেটির দিকে চাহিয়া রহিলাম। চিকিৎসক কহিলেন, ওষুধ লিখে দিচ্ছি, এনে খাওয়ান। আশা অবশ্য নেই, তবু। শিশুর পিতাকে গোপন করিয়া চিকিৎসা চলিতে লাগিল। মধ্যাহ্নে ঔষধ লইয়া গিয়া বারদুই খাওয়াইয়া আবার ঔষধ সঙ্গে লইয়াই বাড়ি আসিতাম। ঔষধ ঘরে রাখিবার সাহসও শিলার ছিল না। শিলার অসুখও ক্রমশ বৃদ্ধির পথে চলিয়াছে। চোখের উপর বিনা চিকিৎসায় সে মরিতেছে। প্রতিকার করিবার কোনো উপায় নাই। আমার এই কষ্ট ক্রমেই অসহ হইয়া উঠিতেছিল। কেন জানি না, এই কয়টি দিনেই তাহাকে বড় বেশি ভালোবাসিয়াছিলাম। তাহার দেহের ক্ষতগুলা অতি ভীষণ হইয়া উঠিয়াছে, জ্বরও খুব বেশি। তবু তাহার সংসারের কাজে এক তিল বিচ্যুতি হইবার উপায় নাই। তাহার স্বামীকে একদিন বলিতে শুনিলাম, মেয়ে মানুষের এমন অসুখ হতে পারে না যার জন্যে সে কাজ বন্ধ করে শুয়ে থাকবে। নিয়ম মতো খাটতে না পারো, পথ দেখো। ওসব অসুখ বিসুখ বায়না আমার কাছে চলবে না। সত্যই তো, স্ত্রীলোকের শরীর আবার শরীর না, সে মানুষ। মরুক বাঁচুক, খাটিতেই হইবে। না পারে
তাহার পথ সে দেখিয়া লউক। বাংলাদেশে অন্য কিছু লাভ করিবার পথে যত বাধাই থাক, স্ত্রী লাভের পথ চির অবারিত। এই বস্তুটি এই দেশে বড় সুলভ। মধ্যাহ্নে গিয়া যতটা পারি শিলার সাংসারিক কাজে সাহায্য করিতাম। প্রথমটা সে কুণ্ঠাবোধ করিত, তারপর বাধ্য হইয়াই আমার এই সহায়তা লইত। না লইয়া উপায় ছিল না, নহিলে স্বামীর কাছে তাহার অব্যাহতি নাই। ছেলেটির অবস্থা দেখিয়া বুঝিলাম তাহার যাতনা এবার অবসান হইয়া আসিয়াছে। আর সে কাঁদে না, কাঁদিতে পারে না। ক্ষীণ কণ্ঠস্বর মৃদু হইতে মৃদুতর হইয়া নীরব হইয়াছে। মাত্র অতি অস্ফুট একটা ধ্বনি তাহার ওষ্ঠভেদ করিয়া বাহিরে আসে। বড় বড় চোখের স্থির দৃষ্টি মেলিয়া অবশভাবে শয্যার উপর পড়িয়া থাকে। ক্ষতগুলা আরও বাড়িয়াছে। দেহটা শুদ্ধ ত্বকে আবরিত একখানা কঙ্কাল। কি করুণ সেই মূর্তি! পুত্রের অবস্থা শিলা ঠিক বোঝে নাই। ডাক্তার দেখিতেছে, তাহার ছেলে এইবার সারিয়া উঠিবে, এই তাহার ধারণা। মাতৃহৃদয়ের সেই সরল বিশ্বাসে আঘাত করিতে পারিলাম না। ক্ষুব্ধ চিত্তে শুধু বিশ্বনিয়ন তাকে বলিতাম, তাহার এই ধারণা সত্য হোক। শিলার স্বামীর সেই একই ভাব। আজকাল বাড়িতেও বড় একটা আসে না, তাহাও এক প্রকার ভালো। বেচারির নিগ্রহ কম হয়। একদিন অফিস যাইবার সময় বলিতেছে শুনিলাম, ছেলেটা যে আর চেঁচায় না, হইল নাকি? যাক, রাত বিরেতে যেন না মরে, হাঙ্গামার শেষ থাকবে না তাহলে। শিলা অলক্ষ্যে অশ্রু মুছিল। রাগে আমার সারা দেহ জ্বলিতেছিল। অভাগা শিশু, ওর দিকে চাহিয়া আমরা চোখের জল রোধ করিতে পারি না। আর পিতাও, উহার কোনো কিছু দুঃখ নাই। হায় ভগবান, কত অদ্ভুত জন্তুই তুমি সৃষ্টি করিয়াছ। অনেক বলিয়াও শিলাকে চিকিৎসায় সম্মত করিতে পারিলাম না। অভাগিনী মরিতে বসিয়াও স্বামীর অপ্রিয় কাজ করিতে চাহিল না। জানি না বাংলার মাটি ভিন্ন আর কোথাও ইহা সম্ভব কিনা। আমি কিছুই করিতে পারিলাম না। ধীরে ধীরে নিশ্চিত মরণের দিকে সে আগাইয়া চলিল। আহা, সে কি অসহ্য যন্ত্রণা! একান্ত ধৈর্যের সহিত কোনো মতে নিজেকে স্থির করিয়া রাখিতে চাহিলেও দিনের পর দিন সেই দারুণ ব্যাধি তাহার দেহে নির্মম চিহ্ন আঁকিয়া যাইতে লাগিল। সেই দিকে চাহিয়া অশ্রু রোধ করা ক্রমশ দুরূহ হইয়া উঠিল। সেদিন শিশুটির গায়ে হাত দিয়াই রমেশবাবু চমকিয়া উঠিলেন। ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিলাম, কি দেখলেন ডাক্তারবাবু? আর বড় জোর ৮ ঘণ্টা। আহা, বড় কষ্ট পেয়েছে, এবার শান্তি পাবে। তবে আমি কিছুই করতে পারলুম না, এই আক্ষেপ। আর কিছুদিন আগেও যদি আমার হাতে আসত। অবশ স্খলিত দেহে ছেলেটির পাশে বসিয়া পড়িলাম। নীরব নিথর দেহ শয্যায় পড়িয়া আছে, দৃষ্টি স্থির। কি করুণ, কি মর্মস্পর্শী! প্রবল শ্বাস তাহার অস্থিপঞ্জর কাঁপাইয়া বহিতেছে। প্রতিক্ষণে শঙ্কা হইতেছিল, সেই বেগে এই ভাঙা খাঁচা এইবার বুঝি একেবারে ভাঙিয়া যায়। এই দৃশ্য দেখা যায় না। মরণ তাহার হাত বাড়াইয়া আসিতেছে জানিতাম, কিন্তু এত শীঘ্র যে শিয়রে আসিয়া দাঁড়াইবে ভাবি নাই। সজল কণ্ঠে প্রশ্ন করিলাম, কোনো আশা নেই ডাক্তারবাবু? কিছু না, এখনই মারা যাবে।
পাশের ঘরের বন্ধ দুয়ারটা খুলিয়া গেল। বিশৃঙ্খল বেশে ছুটিয়া আসিল শীলা। কি বলছেন, কি বলছেন আপনারা? রনু বাঁচবে না, এক্ষুনি মারা যাবে। সত্যি বলুন, সত্যি বলুন ডাক্তারবাবু, সত্যি বলুন। কথা কয়টা বলিয়াই ক্লান্তি ভরে সে বসিয়া পড়িল। সস্নেহে তাহাকে নিকটে টানিয়া লইলাম। কি বলিয়া সান্ত্বনা দিব? বলিবার মতো কিছু আছে কি? আকুলভাবে কাঁদিয়া সে কহিল, দিদি, আপনি বলুন, সত্যিও চলে যাবে? আমার যে আর কেউ নেই দিদি, ওকে হারিয়ে আমি কি করে বাঁচব? ওকে আপনারা সারিয়ে দিন। আমি যে বড় আশা করে আছি, চিকিৎসা হচ্ছে ওর, একদিন ভালো হয়ে যাবে। দিন ডাক্তারবাবু, দিন, ওকে ভালো করে দিন ডাক্তারবাবু, ওকে ভালো করে দিন। দুই হাতে মুখ ঢাকিলাম। অশ্রু ও হাহাকার নিত্য দর্শনে অভ্যস্ত চিকিৎসক রুমালে চোখ মুছিতেছিলেন। ছেলেটাকে দুই হাতে ধরিয়া বক্ষে তুলিয়া মর্মন্তুদ কণ্ঠে শীলা বলিতে লাগিল, রনু, রনু, মানিক আমার, সত্যি কি তুই চলে যাবি? ওরে সোনা আমার, আমি কি নিয়ে থাকবো? আমার যে কেউ নেই। তুই যাসনি, যাসনি রে, তুই যাসনি, যাসনি রে, যাসনি রে, তুই যাসনি, যাসনি রে, যাসনি। কি করো, কি করো শীলা? মেরে ফেলবে ওকে, দাও দাও। তাহার বাহুবেষ্টনী হইতে ছেলেটিকে লইয়া পূর্বস্থানে শোয়াইয়া দিয়া বলিলাম, ডাক্তারবাবু, দেখুন তো। স্টেথিস্কোপটা একবার তাহার বক্ষে দিয়াই চিকিৎসক উঠিয়া দাঁড়াইলেন। দাঁতে ঠোঁট চাপিয়া ধরিয়া উচ্ছ্বসিত অশ্রু নিরুদ্ধ করিতে চেষ্টা করিতে লাগিলাম। একবার আমার দিকে চাহিয়াই শীলা বলিয়া উঠিল, আপনি অমন করছেন কেন? কি হলো? রনু, রনু, সত্যি তাহলে চলে গেল? সত্যি চলে গেল, রইল না, রাখতে পারলেন না? শীলা, বোনটি আমার, এ ভগবানের বিধান। মানুষের কোনো ক্ষমতাই এখানে কাজ করতে পারে না। তোমার রনু তাঁরই পায়ের তলায় গিয়েছে। গিয়েছে? সত্যি চলে গিয়েছে? ভগবান, ভগবান! তাহার সংজ্ঞাহীন দেহ লুটাইয়া পড়িবার উপক্রম করিতেই আমি তাহাকে ধরিয়া মেঝের উপর শোয়াইয়া দিলাম। রমেশবাবু সরিয়া তাহার কাছে আসিয়া বলিলেন, ইনিও তো দেখছি খুবই অসুস্থ। আমি বলিলাম, হ্যাঁ, ওরও অবস্থা ভালো নয়, দেখুন দেখি। নিবিষ্ট চিত্তে কয় মিনিট ধরিয়া শীলার দেহ পরীক্ষার পর রমেশবাবু গম্ভীর মুখে কহিলেন, শেষ অবস্থা। চমকিয়া উঠিলাম, বলিলাম, কি বলছেন? শেষ অবস্থা কি? না না, অসম্ভব। এখনো চেষ্টা করলে হয়তো ও সুস্থ হয়ে উঠবে। দেখুন না, ভালো করে একবার দেখুন না। ভালো করেই দেখেছি, কোনো আশা নেই। এই ভীষণ রোগের বিষে সারা দেহ ওর বিষিয়ে গেছে। তারপর অনিয়মিত খাওয়া, শরীরের ওপর অমানসিক অত্যাচার, পরিশ্রম, মনের কষ্ট, নানা রকমে জীবনী শক্তি একেবারে শেষ হয়ে গেছে। তবু এতদিন কোনো মতে চলছিল, এবার আর নয়, এই ওর শেষ। ওফ, একজন লোকের জন্য কতগুলো নির্মল জীবন যে নষ্ট হয়। দেশে ছেলে মেয়ে বিয়ে দেবার সময় অভিভাবকেরা খোঁজে পাত্রীর রূপ, তার বাপের টাকা আর পাত্রের অর্থ উপার্জনের ক্ষমতা, কিন্তু আসল জিনিস যা সবল স্বাস্থ্য, তার খোঁজ কেউ রাখে না। এই সব শোচনীয় মরণ অনেক সময় তারই পরিণাম।
কয় মুহূর্ত নীরব থাকিয়া রমেশবাবু আবার বলিলেন, এই যে মেয়েটি প্রাণ ভরা আশা নিয়ে এই দারুণ কষ্ট সয়ে আস্তে আস্তে মরণের বুকে ঝরে পড়ছে, এর জন্য দায়ী কে? ও তো নিরপরাধ, নির্মল। কার দোষে ওর এই শাস্তি? যারা এসব ব্যাধি সত্ত্বেও বিয়ে করে অন্য একটি নিষ্পাপ জীবনকে অকারণে এই শাস্তির অংশীদার করে নেয়, দোষ তাদের বেশি, না যেসব অভিভাবকেরা পাত্রের চরিত্র সম্বন্ধে কোনো খবর না নিয়েই তার হাতে মেয়ে দিয়ে কর্তব্য শেষ করে তাদের? অপরাহ্নের রক্তিম আলোয় একটি শিখা আসিয়া পড়িয়াছিল শিলার রক্তহীন পাণ্ডুর মুখে, রুক্ষ চুলে। তাহার মাথাটা অঙ্কে লইয়া নীরবে বসিয়া রহিলাম। স্বামী বাড়ি ছিলেন। উপরের ঘর হইতে ব্যাপারটা দেখিয়া এদিককার ব্যবস্থা করিতে তিনি আসিয়া দাঁড়াইলেন। ইচ্ছা করিয়াই শিলার চেতনা ফিরাইবার জন্য চেষ্টা করিলাম না। যতক্ষণ অচেতন থাকে ততক্ষণই ভালো। 2-4 জন প্রতিবেশী সহ মৃত শিশুর দেহ লইয়া স্বামী চলিয়া গেলেন। শিশুর পিতা কোথায় কে জানে? পশ্চিম আকাশের গায়ে সূর্য হেলিয়া পড়িয়াছিল। অপরাহ্ন ক্রমশ সন্ধ্যার বুকে ডুবিয়া যাইতেছিল। অন্ধকার ঘনাইয়া আসিতেছে। ভগ্ন জীর্ণ বাড়িটার মধ্যে শিলাকে লইয়া একাকী বসিয়া রহিলাম। মূর্ছাহতা অভাগিনীর দিকে চাহিয়া একটি প্রশ্ন কেবলই চিত্ত আলোড়িত করিতেছিল, এই যে হত্যা, হ্যাঁ হ্যাঁ, হত্যা ভিন্ন আর কি বলা যায় একে? এই যে শিশু হত্যা, নারী হত্যা, ইহার জন্যে দায়ী কে? এই অপরাধ কাহার? এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয়া লেখিকা শ্রীমতী জ্যোৎস্না ঘোষ রচিত একটি মর্মস্পর্শী গল্প, অপরাধী কে। শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো উত্তর থাকে জানাবেন অপরাধী কে। আজকের গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। বন্ধুরা, আবার আসবো আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।